বাংলাদেশে হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য আমরা এই ইউকে থেকে সারা ইউরোপে আমরা এমন একটি শক্তি অর্জন করব সবাইকে নিয়ে, যেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে হাদি ভাইয়ের হত্যার জন্য আমরা একটা শক্তি হিসাবে অর্জন করতে পারি। আপনারা এবং বাংলাদেশের জনগণ, ইউরোপের সব জনগণকে আমরা বলবো যে আমাদের সাথে হাতকে শক্তিশালী করুন, আমাদের সাথে অংশগ্রহণ করুন, বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করার জন্য হাদি ভাইয়ের যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে আপনার বাস্তবায়ন করব। হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাংলাদেশি যে কালচার সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, আশা করি আমরা সফল হব এবং আপনারাও সবাই আমাদের পাশে থাকবেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনিময়ের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চ ইউকে যাত্রা শুরু করেছে। আপনারা জানেন 13 অগস্ট 2024 সালে ইনকিলাব মঞ্চের যাত্রা শুরু হয় এবং ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্র, সেখানে অনেক অন্তরায় বা বাধা আছে, সেটা নিয়ে কাজ করতেছে ইনকিলাব মঞ্চ। এবং সবচেয়ে বড় যে বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের জুলাই সনদ, যেখানে 70% মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। দ্বিতীয়ত হচ্ছে যে হাদি হত্যার বিচার এবং বাংলাদেশে যত গুম খুন এবং নৈরাজ্যে যেগুলো হয়েছিল সেগুলোর বিচার আমরা দাবি করি। এবং সর্বোপরি শেষে প্রত্যেকটা মানুষের প্রতি যাতে ইনসাফ প্রতিষ্ঠিত হয় সেইটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমাদের একটা লেয়ারে আমরা কাজ করি, যেহেতু রাজনৈতিক দল দুইটা লেয়ার কাজ করে, সেটা হচ্ছে তারা রাজনৈতিক দল তারা দলীয় উদ্দেশ্যটাকে ধরে নিয়ে আসে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা একটা লেয়ারে কাজ করে, সেটা হচ্ছে ইনসাফ। যেখানেই জুলুম সেখানেই ইনসাফ। এই প্রতিপাদ্য হচ্ছে আমাদের, যে জুলুমের সাথে আমাদের কোনো আপোষ নয়, আমাদের কোনো কনসিডারেশন নয়। এখানে আমরা জুলুম হলেই আমাদের ইনসাফ চলে আসবে, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য। এবং আজকে এই কার্যকরী সভা থেকে আমাদের মূল এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া যে জুলুমের সাথে আমরা কখনো কম্প্রোমাইজ করব না, এটা হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ ইনকিলাব মঞ্চ ইউকের। যদি বাংলা ভাষার কথা চিন্তা করেন, বাংলা ভাষা কিন্তু সংস্কৃতির শব্দগুলা বর্তমানে ব্যবহার হয় না। 80 থেকে 85% শব্দ আপনি দেখবেন যে আরবি, ফার্সি এবং অন্যান্য ভাষা থেকে এসে বাংলা ভাষাটা একটা বর্তমান পরিণতির পরিবর্তন হয়েছে। আপনি এখন যদি আপনি জেনজির কথা চিন্তা করেন, জেনজি কিন্তু এখনকার প্রচলিত বাংলাও ইউজ করে না। সো এখনকার ইংরেজি শব্দগুলো বাংলাতে অনেকভাবে ঢুকে গিয়েছে। সো ভাষা এরকম একটি প্রচলিত নদীর মতন একটি অবস্থান, যেটি প্রতিনিয়তই পরিবর্তিত হয়। সো বাংলার যে আবহমান প্রচলনের যে ভাষা, সেটি আমরা হচ্ছে যে গণমানুষের ভাষাটা সেখানে ব্যবহার করি। ধন্যবাদ। এই ফ্যাসিজমকে কি করে, এই ফ্যাসিজম এই মডেলগুলা আমরা দেখেছি জার্মানি থেকে নাৎসি পার্টি ছিল, আমরা ইটালিতে মুসোলিনির পার্টি ছিল। তাদের কাজ ছিল কি? তাদেরকে পলিটিক্যাল ভাবে সার্ভাইভ করার জন্য বা পলিটিক্যালি ক্ষমতায় থাকার জন্য যত ধরনের ইভিল অ্যাক্ট করা যায় সেই অ্যাক্টগুলো বাস্তবায়ন করার ক্ষমতা থাকবে।